নমস্কার, শিলিগুড়ি এক্সপ্রেস আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। শিলিগুড়িতে মুখ খুললেন রাজ্য বিজেপি সভাপতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তীব্র আক্রমণ। বুধবার শিলিগুড়ির জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠকে রাজ্যের বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে একের পর এক ইস্যুতে তীব্র আক্রমণ শানালেন। একাধিক প্রসঙ্গে তার মন্তব্য ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। মুখ্যমন্ত্রীর মিছিল ও আন্দোলন নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, মমতাই বাঙালিকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছেন। ভিন রাজ্যের বাঙালি পরিযায়ী শ্রমিকদের নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য বিভ্রান্তিকর বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, মুখ্যমন্ত্রী ভুয়ো তথ্য ছড়াচ্ছেন যে ভিন রাজ্যের বাঙালিরা সমস্যায় আছেন, অথচ বাস্তবে তারা ভালোই আছেন। তিনি আরো বলেন, পশ্চিমবঙ্গ আসলে হিন্দুদের অস্তিত্ব রক্ষার স্বার্থেই তৈরি হয়েছিল। বাঙালি হিন্দুদের জন্যই পৃথক রাজ্য পশ্চিমবঙ্গ। তার দাবি, মুখ্যমন্ত্রী বিভাজনের রাজনীতির ফলে হিন্দু ওবিসিদের অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি তিনি বলেন, বাংলার ভোটার তালিকা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম বাদ দিতে হবে। পাহাড় থেকে সাগর পর্যন্ত মানুষ বাংলাদেশ মুক্ত ভোটার তালিকা চান। শ্রমিক ভট্টাচার্য তৃণমূলকে আক্রমণ করে আরো বলেন, পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশে পরিণত হয়েছে। তৃণমূল আরো সিপিএম এর প্রাক্তন কর্মীরা এবার বাংলা বাঁচাতে পথে নামুন। তৃণমূল কংগ্রেসের সাথে কখনো আঘাত করে, কখনো আবার দূরত্ব রাখে। তৃণমূল শিক্ষা ও চাকরি বিক্রি করছে, রাজ্যে চা বাগান বন্ধ করে রিসোর্ট বানানো হচ্ছে। এছাড়াও শিলিগুড়ির মেয়র গৌতম দেবেরও সমালোচনা করে তিনি বলেন, উত্তরবঙ্গের জন্য তিনি কখনো বাড়তি বরাদ্দের কথা বলেন না। উত্তরবঙ্গ নিয়ে অভিযোগ করে বিজেপি সভাপতি বলেন, উত্তরবঙ্গের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে। বাজেট বরাদ্দ হলেও ছিটে ফোটা উন্নয়ন হয় না। বিভিন্ন সম্প্রদায়কে ভাগ করে মানুষকে বিচ্ছিন্ন করা হচ্ছে। উদয়ন গুহকে কটাক্ষ করে তিনি বলেন, উত্তরবঙ্গের মানুষের সাথে প্রতারণা করছে তৃণমূল। জাতীয় রাজনীতি নিয়েও মন্তব্য করেন শ্রমিক ভট্টাচার্য। তার কথায়, জাতীয় কংগ্রেস এখন অপ্রাসঙ্গিক। তামিলনাড়ুতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সমস্যায় রয়েছেন, বাংলাতেও হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে। তিনি আরো দাবি করেন, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ রুখতে হবে, জাল পাসপোর্ট ও আধার বন্ধ করতে হবে। বিভিন্ন জেলার মুসলিম সম্প্রদায়ের মানুষ বিজেপির সাথে যোগাযোগ করছেন। বিজেপির মুসলিমদের সাথে কোনো সংঘাত নেই। মুখ্যমন্ত্রীর রাম শব্দে অ্যালার্জি আছে। তিনি রবীন্দ্রনাথকে পর্যন্ত চ্যালেঞ্জ ফেলেছেন। সবশেষে তিনি সমস্ত বিরোধী রাজনৈতিক দলকে আহ্বান জানান তৃণমূলের বিরুদ্ধে রাস্তায় নামার জন্য। বৈঠক জুড়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করলেও সাংবাদিকদের অন্য কোনো প্রশ্নের উত্তর তিনি দেননি। নিজের বক্তব্যই তুলে ধরেছেন বলে জানা গিয়েছে। ভারতবর্ষটা কোনো ধর্মশালা নয়, আর এই পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে বাঙালি হিন্দুদের অস্তিত্ব রক্ষার স্বার্থে। 1947 সালের 20 জুন বাঙালি হিন্দুদের জন্য একটি পৃথক রাজ্য ভারত সরকারের অধীনে তৈরি করবার জন্য যে প্রস্তাব আনা হয়, যার মূল উদ্যোক্তা ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এন.সি. চ্যাটার্জিরা। আজকে সেদিন কংগ্রেসের সমস্ত হিন্দু বিধায়ক এবং নিজেদের রাজনৈতিক অবস্থানের সম্পূর্ণ বিপরীত দিকে হেঁটে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেই পরিস্থিতির বাধ্যবাধকতায়, তাদের নিজস্ব দূরদর্শিতায় জ্যোতি বসু এবং রতনলাল ব্রাহ্মণ তারা এই প্রস্তাবের পক্ষে ভোট দেন। 1947-এর 20 জুন কার্যত পশ্চিমবঙ্গের জন্ম হয়েছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নিয়েছেন, তিনি এখনো পর্যন্ত কংগ্রেসের সঙ্গে তার অ্যাফ্রন্ট স্ট্রিং কাটতে পারেন। মুখ্যমন্ত্রীর 90 দশকের জনপ্রিয়তা নিয়ে কেউ কোনোদিন কোনো প্রশ্ন তোলে। 2011-র আগে মুখ্যমন্ত্রীর উপরে পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করেছে। 3টে নির্বাচনে জেতার পরও তৃণমূল তার নামের পাশ থেকে কংগ্রেস শব্দটাকে সরিয়ে দিতে পারে। কংগ্রেসের লিগ্যাসি বহন করেছে তৃণমূল। বাংলা এবং বাঙালিকে অসম্মানিত করা, প্রতারিত করা, বাঙালি বিপ্লবীদের নাম ইতিহাসের পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়ার কাজ করে গেছে কংগ্রেস, এবং তাকে সম্পূর্ণ সহযোগিতা করে সেই ধারাবাহিকতাটাকে বজায় রেখে চলেছে তৃণমূল কংগ্রেস।
আজকে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলাকে গুজরাট হতে দেব না, একবার হিসাব করে দেখুন গুজরাটে কত লক্ষ বাঙালি শ্রমিক আজকে কাজ করছেন, বিভিন্ন পেশায় নিযুক্ত আছেন।